কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4 এবং 6 সেমিস্টার, যারা সেমিস্টার 4-এ উঠেছো আবার সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের উভয়ের জন্য ইতিহাসের উপর থেকে সেক B1 এই পেপার উপর থেকে একটি গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল সাজেশন তুলে হচ্ছি। তো প্রশ্নগুলো দেখবে খুব ভালো করে, এখান থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের 50 নম্বরে একটি বড় প্রশ্ন আসে আর 15 নম্বরে দুটো লিখতে হয়, এই নিয়ে হচ্ছে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়। তো এখান থেকে দুজনের জন্য অর্থাৎ 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার উভয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হয়েছি, সেগুলো তোমরা করলে কিন্তু সব পেয়ে যাবে। 50 নম্বরে একটি প্রশ্ন প্রত্যেক বছর তোমাদের এই প্রশ্নটি দিয়ে থাকে, এবারেও তোমরা পাবে। সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেটে ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের উপরে 1000 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লেখো। এইটি প্রশ্ন 50 নম্বরে তোমরা ভালো করে প্রথম দিয়ে করো, আর কিছু লাগবে না, একটি করলেই তোমাদের হয়ে যাবে। সবাই ভালো মতো এখানে 5 নম্বর তুলে নিতে পারবে। উত্তরগুলো এখন থাকতে শুরু থেকে রেডি করো, তাহলে কোনো চিন্তার কারণ থাকবে না। এবারে আমরা 15 নম্বরের যে দুটো করতে হয় সেখান থেকে বিভাগ খ থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখো। প্রথম এক, লেখাগার বা আর্কাইভস বলতে কি বোঝো? যার নাম লেখাগার তাকে আমরা আর্কাইভ বলছি, কারণ আমাদের পেপারের নাম হচ্ছে তোমার এরকম দেয়া আছে মিউজিয়াম আর্কাইভ। তো যাই হোক, লেখাগার বা আর্কাইভস বলতে কি বোঝো? শিক্ষা ও সংস্কৃতি বা সমাজের বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। শিক্ষার বিকাশে লেখাগারের ভূমিকা দিতে পারে, সংস্কৃতি বিকাশে লেখাগারের ভূমিকা দিতে পারে, সমাজের বিকাশে লেখাগারের গুরুত্ব দিতে পারে। তো এইভাবে নানা রকম ভাবে প্রশ্ন হতে পারে, একটি প্রশ্ন করলে তোমাদের হবে, পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, দ্রষ্টব্য বস্তু প্রদর্শন অনুসারে ভারতের সংগ্রহশালা প্রকারভেদ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, লাল কালি দিয়ে লিখেছি আমি, ইতিহাস রচনায় লেখাগারে গুরুত্ব লেখো। এইভাবে প্রশ্ন তোমাদের আসবে। 3-এর দাগে, ভারতে প্রথম সংগ্রহশালা ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। অথবা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে কলকাতা সংগ্রহশালা সম্পর্কে লেখো। ঠিক আছে, ভালো করে বুঝবে প্রশ্নটা। ভারতে প্রথম সংগ্রহশালা ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো, অথবা কলকাতা সংগ্রহশালা সম্পর্কে লিখতে বলতে পারে। তারপরে এটি দেখবে। 4 দাগে, সংগ্রহশালার সংজ্ঞা আর সংগ্রহশালা যে কোনো দুটি কাজের বর্ণনা দাও। 5 দাগে, ভারতের সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। 6 দাগে, ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। 7, সমাজে সংগ্রহশালার ভূমিকা লেখো। 8, সংগ্রহশালা প্রদর্শন নীতি লেখো। এটা শুধুমাত্র অনলি 6 সেমিস্টাররা দেখবে, 4th সেমিস্টারে না দেখলেও চলবে, কারণ সংগ্রহশালা প্রদর্শন নীতি তোমাদের 2023-এ পড়ে গেছে 4th সেমিস্টারে। তো তোমরা 6 সেমিস্টার যারা পড়ছো তোমরা কিন্তু এই প্রশ্নটি দেখবে। এইবার এইগুলো হয়ে গেলে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এগুলো অবশ্যই মোটামুটি ভাবে দেখে রাখবে, কারণ এখান থেকেও কিছু একটা প্রশ্ন দেবে। জাদুঘরের প্রকারভেদ লেখো। মিউজিয়াম বলতে কি বোঝো? এরকম ভাবে 15 নম্বর আসার সম্ভাবনা রয়েছে। আবার জাদুঘরের প্রকারভেদ, মিউজিয়াম বলতে কি বোঝো? লেখাগারে কার্যাবলী লেখো বা লেখাগারে প্রকারভেদ লেখো। সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কার্যাবলী লেখো। লাস্ট প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা ভূমিকা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমরা যদি শুরুতে করো, চোখ বুঝে সব কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তা বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ভালো করে প্রথম থেকে কিন্তু পড়া শুরু করে দাও।